যারা জনগণের খেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন, তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন, সেই পালিয়ে যাওয়াটা এর চাইতেও আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। কেন তারা পালালেন? পালাতে হলো কেন? তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন। তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই স্বৈরাচারের যারা গত মাসের 5 তারিখ কার্যত আমি বলবো যাদের রাজনৈতিক ইন্তেকাল হয়েছে, এর আগ পর্যন্ত তারা 15.5 বছর মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অধিকার কেড়ে নিয়েছে। ও দেখা ও লিখিত, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ আর 2 টুটে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল। একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিল। মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকায় নিত, আমার কথা কে শুনছে, পরবর্তী কনসিকুয়েন্স আমার কি হতে পারে, এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত, প্রকাশ করত না। যারা 2-1 জন সাহস করে প্রকাশ করতেন, তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি। কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত অনেক জীবন, অনেক রক্ত, অনেক ত্যাগ মধ্য দিয়ে গত মাসের 5 তারিখ এই জাতির বুকের উপর থেকে একটি ভারী পাথর আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। শুকরিয়া আদায় করি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ, কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন, এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয়। ওই ঘটনার পরপরই আমি বলেছিলাম যে আত্মহত্যা ভয়ঙ্কর মহাপাপ, গুনাহ কবিরা। একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে, নেতিবাচক গুরুত্ব, কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের খেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন, তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন, সেই পালিয়ে যাওয়াটা এর চাইতেও আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। কেন তারা পালালেন? পালাতে হলো কেন? তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন। মানুষের উপর জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের বাইরে টাকা পাচার করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে। তাদের ইনফাইটে 450 মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে।